এতগুলো ভালো ভালো খাবার দেখে আমার শুধু মনে হচ্ছে যে আমি কোনটা ছেড়ে কোনটা অর্ডার করব। সত্যি বলছি, খাবারগুলো যে এত সুন্দর কি বলবো। জানতে চান এটা কোন রেস্টুরেন্ট বা কোন, সরি এটা রেস্টুরেন্ট বললে ভুল হবে, এটা হচ্ছে একটা ক্যাফে। আর এত সুন্দর খাবার এখানে। আচ্ছা যাই হোক, আগে আমি ইন্ট্রোটা দিয়ে নিই। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ মি পায়েল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ গাইজ। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। হ্যাঁ, তা প্রত্যেক দিনের মতো বেরিয়ে পড়েছি ঘুরতে, আর গেছিলাম হচ্ছে ক্যাফে খাবার খাওয়ার জন্য। সত্যি বলতে গেলাম হচ্ছে যে কফি খাবো বলে শুধু, তারপর খাবারগুলো আমার মানে দেখেই আমার খেতে ইচ্ছা করছিল সত্যি বলতে। তো ভাবলাম যে ঠিক আছে, আজকে কিছু খাই, যেটা বাইরেই খেয়ে নেবো, আর রাতে মানে ডিনারটা একদম কমপ্লিট করে নেবো এই খাবার দিয়েই, আর রাতে কিছু খাবো না। যদিও আমার প্রয়োজন পড়েও নি, এগুলো খাবার পরে আর কিছু খাওয়া যায়নি, আমার সম্ভব হয়ে ওঠেনি। তো যাই হোক, কী কী অর্ডার করেছিলাম ফাইনালি সেটা আপনাদেরকে বলছি, প্লাস হচ্ছে আপনারা দেখতেও পাবেন। বাইরে এত গরম, জল খাওয়া তো বন্ধ হয়নি, জল খেতেই ছিলাম, মানে খেতেই আছি জল। তা যাই হোক, এটা হচ্ছে বহরমপুরের কোথায় সেটা যদি জানতে চান তাহলে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আমি অবশ্যই বলে দেবো। যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন, তাহলে আমি বলে দেবো অবশ্যই। এত সুন্দর খাবার এখানে, মানে আমি সত্যি কথা বলছি, আমি আবারও যাব। আচ্ছা, যারা বহরমপুর থেকে আমার ভিডিওটা দেখছেন তারা একটুখানি কমেন্টে জানাবেন যে এটা কোন জায়গা। তো তার আগে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম, যেটা আমার কাজ, যেটা আপনাদের সাথে শেয়ার করাটা আমার খুবই জরুরি বলে মনে হয় এখন, কারণ প্রত্যেক দিন আপনাদের সাথে আমার ভিডিও শেয়ার করি, আমি কিভাবে দিন কাটাচ্ছি, কিভাবে আমার দিন চলছে, সমস্তটা শেয়ার করতে করতে কখন যে এত কাছের হয়ে উঠেছে আপনাদের বুঝতেই পারিনি। তো প্রথমে অর্ডার করেছিলাম হচ্ছে কফি। তো কফির সাথে ছিল একটা করে বিস্কিট, আর কফিটা বেশ সুন্দর ছিল। আমি নর্মাল কফি নিয়েছিলাম, তাই কফিটা চলে এসেছিলো। আর এই যে এতটা কফি, সত্যি বলতে আমার পক্ষে শেষ করা খুবই টাফ ছিল, কারণ আমি চা কফি এগুলো খুবই কম খাই, আর খেলেও একদম একটু একটু। এখানে তো মানে এই ছোট্ট গ্লাসগুলোর কাপ, যদিও আমার কাছে এগুলো গ্লাসই, কারণ এতটা কফি আমার যেন শেষ করতেই, তাও কফি ছিল বলে হয়তো সম্ভব হয়েছে, চা হলে আমি খেতেই পারতাম না। তা যাই হোক, প্রথমেই অর্ডার করেছিলাম কফি আর তার সাথে একটা করে বিস্কুট। তো বিস্কিটটাও ভীষণ সুন্দর ছিল। আপনারা আমার রিয়াকশন দেখলেই বুঝতে পারবেন, মানে মুখের যে, হ্যাঁ দেখে বুঝতে পারছেন তো, ভীষণ সুন্দর ছিল। কফি দিয়ে স্টার্ট করেছিলাম খাবারটা। তো খেতে খেতে সেই ছোটোবেলার মতন একটুখানি আমার প্যান্টের ওপর পড়েও গেছিলো কফিটা। তো যাই হোক, কেমন লাগছে আমার ভিডিও দেখতে সেগুলো কিন্তু জানাতে হবে অবশ্যই। ভিডিও করছি আর ভিডিওর কমেন্টও কিন্তু আমি চেক করি যে আপনাদের কেমন লাগছে, সেভাবেই কিন্তু ভিডিও বানাই। তা আপনাদের ভালো লাগলে আগামী দিনে ভিডিও করার ইচ্ছেটা আরও বেড়ে যাবে, আরও নতুন নতুন ভিডিও আসবে, যেগুলো আপনারা আমার পেজে দেখতে পাবেন বা আমার প্রোফাইলে দেখতে পাবেন। তো যারা এখন আমার চ্যানেলটিকে ফলো করেনি তারা কিন্তু ফলো করে নিন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিন, কারণ নতুন নতুন ভিডিও আসতে চলেছে। তো ফাইনালি আমাদের আরও একটি খাবার চলে এসেছে, আর এটা ছিল হচ্ছে চিকেন কাটলেট। খাবারটা জাস্ট ওয়াও ছিল, সিরিয়াসলি এত সুন্দর চিকেন কাটলেট, তার সাথে স্যালাড, সত্যি অসাধারণ খাবার। আমার তো আসার সময় মনে হচ্ছিল বলে আসি যে খাবারটা এত ভালো ছিল, কিন্তু যেহেতু ভিড় ছিল অনেক, তাই আমি আর সেরকম সুযোগ পাইনি, নইলে সত্যি আমি বলতাম যে খাবারটা অনেক সুন্দর ছিল। আমি প্রায় অনেক দিন নিজেকে কন্ট্রোল করে রেখেছিলাম, সত্যি কথা বলছি। বাইরে গিয়ে কিন্তু আমি খুব একটা এইসব খাবার, মানে বাইরের খাবারগুলো খেতামই না। যদি আমি বাইরের খাবার খেতাম তাহলে হয়তো লস্যি, তারপর টক দই, তারপর শসা, তারপর জুস খেতাম এইগুলো। কিন্তু প্রায় অনেক দিন পর এরকম খাবার খাচ্ছি। একদম খাইনি বললে ভুল হবে, 1-2 দিন হয়তো খেতাম, বাকি দিনগুলো আমি সত্যি ওইগুলো দিয়েই কাটিয়ে দিতাম, কারণ বাইরের খাবারগুলো আমি খেতামই না এত গরমের জন্য, আর খুব বেশি এগুলো খাওয়াও ঠিক নয়। কিন্তু এই খাবারটা যে আমার এত ভালো লেগেছে, আমি সত্যি বলছি, আমি নেক্সট দিন গিয়ে আমি আবারও খাবো। আর এমনকি আমি যখন খাচ্ছিলাম আমার বৌদির কথা খুব মনে পড়ছিল, তো আমি কিন্তু নেক্সট দিন আমার বৌদিকেও নিয়ে যাবো এই খাবারটা খাওয়ানোর জন্য।
তো এত সুন্দর খাবারটা ছিল, এত সুন্দর। এখানে না একটা মিউজিক বাজছিল আর সেটাতেই আমি একটু গানটা করছিলাম, এত ভালো লাগছিল। তো আমার খাওয়া হয়ে গেছে, বাকিদের যেগুলো ছিল ওরা খাচ্ছিল। আর তারপর চলে এসেছে এই খাবারটা, উফ কি বলি আপনাদের, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। এটা হচ্ছে চিকেন ললিপপ ছিল, এত সুন্দর খেতে, আমি রিভিউ না দিয়ে আপনাদেরকে পারছি না, এত সুন্দর খেতে, এত সুন্দর। আমি সত্যি বহরমপুরে অনেকগুলো ক্যাফেতে বা রেস্টুরেন্টে খেয়েছি, কিন্তু আমি পার্সোনালি আমার কথা বলছি, এখানে খাবারগুলো আমার এত পছন্দ হয়েছে আপনাদেরকে জাস্ট বলে বোঝানো সম্ভব নয়। আমার মুখে খাবারগুলো এত সুন্দর ছিল কি বলবো। তা সত্যি আপনারা যদি কমেন্টে বলেন আমাকে যে পাইলে এটা কোথায় ছিল একটু বলো, তাহলে আমি আপনাদের অবশ্যই কিন্তু জানিয়ে দেবো যে এই জায়গাটা কোথায়। আর যারা বহরমপুর থেকে আমার ভিডিওটি দেখছেন তাহলে কিন্তু অবশ্যই তারা কমেন্ট করবেন যে এইটা কোন জায়গা ছিল। তো ভিডিও দেখুন, ভিডিও দেখতে দেখতে আমি কত যে বক বক করে ফেলছি, মানে ভিডিও দেখতে দেখতে ভিডিওটাকে যখন ভয়েস দিই তখন মানে বক বক বন্ধ, মানে শুরু হলে একবার বন্ধ হয় না, আমি যে কি বলছি কথা জড়িয়ে যাচ্ছে। তা যাই হোক, কি বলবো, সবার কিভাবে দিন যাচ্ছে একটুখানি কমেন্টে জানাবেন। গরমের মধ্যে সবাই কেমন আছেন সেটাও জানাবেন। গতকাল রাতে গুড নাইট ভিডিওটাতে বলেছিলাম যে আমি কি দিয়ে আমার ডিনার কমপ্লিট করেছিলাম গতকাল রাতে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাই এটাই ছিল আমার গতকাল রাতের ডিনারের খাবার। আর তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, চলে গেছিলাম, হাত মুখ ধুয়ে নিলাম, তারপর ওখান থেকে বেরিয়ে চলে এলাম। তো ভিডিওটা এতটুকুই ছিল। নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলকে ফলো করে রাখুন। আরও একবার বলছি, যারা আমার ফেসবুক থেকে দেখছেন বা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চ্যানেলটিকে ফলো করে নিন, আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। তো যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। আসি আজকে।